সুমিতদা বলেছিল যে মঙ্গলবারে দামদামের জন্য পুজো দিতে আসবে মাঝিগ্রাম কালীবাড়ি। তো আমি ভেবেছিলাম হয়তো রাহুলদাও আসবে, বাট ওরা কেউই আসেনি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমিও ভালো ছিলাম, বাট ইন্ট্রোটা দেওয়ার সময় ভালো ছিলাম, কারণ ইন্ট্রোতে আমি কটা কথা বলেছিলাম, বাট সেই কথাগুলো মিললো না ভিডিওর সাথে। ওই কারণে আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। তো আমি গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে, গোপন সূত্রে বলতে রাহুল সোনাই অফিসিয়াল, তোমরা সবাই চেনো যে বারাসাতের রাহুল আর সোনাইদি। তো ওদের ভিডিওতে সুমিতদা আর পূজাদি বলেছিল মঙ্গলবার মানে আজ মাঝিগ্রাম কালীবাড়ি পুজো দিতে আসবে। তো সত্যি কথা বলতে আমার ওদের ভিডিওগুলো ভালো লাগে, ওই কারণে আমি মাঝিগ্রাম যাচ্ছি দেখা করতে। জানি না ওরা আসবে কি আসবে না। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে ওরা মানে আসবে কি আসবে না। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে ঘন্টাটা বাজিয়ে দিও। তখন তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কী করে তোমাদের ভালোবাসা পাবো বলো? আর তোমরা যদি ভিডিও না দেখো কী করে আমি? তো দেখা হচ্ছে, চলো। তো অলরেডি আমরা অনেক কিছু চলে এসে তোমাদের বলেছিলাম যেতে যেতে আমার সাথে দেখা হবে, চলে এসেছি। আর এই যে ভাই, আর ওটাও ভাই। তো আমি ভাই আর আমি আর দুটো ভাই যাচ্ছি। এরাও রাহুলদার বিখ্যাত, মানে কালকে তখন আমি জানতাম না, এরা আমাকে এসে বলে দিচ্ছি রাহুলদা সোনালি ওরা যদি ওরা মাঝে কি জানি, তখন মোটামুটি রেডি, আমি যাবই। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। এবার ঠাকুর ভরসা ওরা যেন আসছে, তাহলে এক কষ্টের ফল মিঠা যাবে এই ওদের মধ্যে। তো যাই হোক চলো। আর এই যে রাস্তাটা কি শুধু এখন চারি সাইডে শুধু লাল লাল সবুজ সবুজ, যেহেতু সামনে ইলেকশন আছে। তো চলো তোমাদের ওইখানে গিয়ে তারপরে দেখাবে। আর ওরা যদি নাও আসে একটু পুজো দিয়ে বাড়ি তারপর মানে এই গরমের মধ্যে আমার কোনো ইচ্ছা আমার নেই ওই গরমে। তো যাই হোক, মানে বলবো কিছুটা খানিক্ষণ থাকবো যে ওরা যদি আসে তারপর পুজো দিয়ে চলো দেখতে দেখো ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হলে তো অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঘন্টা কিছু করে বাজিয়ে দিও, ঠিক আছে? তবে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে। তো যাই হোক চলো, দেখা হচ্ছে। আমার ভাইয়ের বক্তব্য, রাহুলদা সোনাইদি পূজাদি সুমিতদা সব নাকি ওই গাড়িতে আছে, ঠিক আছে? ওই কারণে ওদের পেছন পেছন আসে। এবার জানি না কে আছে ওর ভিতরে, সেই ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, কি হবে আজকে জানি না। না ভাই না 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 টুকে দিয়েছে, বাট ওর মধ্যে সোনাই দিয়ে আর রাহুলদা ওরা নেই, কারণ আমরা দেখলাম যেহেতু আর নেই। তো চলো মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে এবার দেখা হচ্ছে। মোটামুটি না ফেমাস সোনামা কথা শুনছি। তো মোটামুটি আমরা মন্দিরে এসেছি, বাট মন্দিরে এখন এসে পর্যন্ত দেখলাম না যে ওরা এসছে। আমার ভাইয়ের মুখটা একটু দেখো, ইস ভাই আমার বিগ ফ্যান। তো যাই হোক চলো তোমাদের সাথে গিয়ে পরে একটুখানি মন্দিরে পুজো দিয়ে নিই। তোমাদের সাথে কথা হচ্ছে যে অলরেডি আমরা আধা ঘন্টা ধরে বসে আছি, বাট এই যে আমবাগানের কাছে অনেক গরম। তো ওরা আসেনি, এখনো পর্যন্ত আসেনি। 1:30 অবধি ওয়েট করবো, দেখা যাক আসে কিনা। আর পরে যাবে তো বাড়ি গিয়ে দেখা যাবে। আর ওরা কিন্তু পুরো ফুল ভিডিওতে বলেছিল যে রবিবার মঙ্গলবার মাঝিগ্রাম কালীবাড়ি তামতামের জন্য পুজো দিতে আসবে। আমি বেসিক্যালি এইভাবে ভিডিও বানাই না যে কারোর বিরুদ্ধে বা যার যার মাসের ব্যাপার, কিন্তু যা মানে সোনালি বা রাহুল দেখ। তো আমার ভাই বলে দেখ চলে আসে, আমি হঠাৎ করে দিকে দেখি, বাট না ওরা আসেনি। তো জানি না ওরা আসবে কি না, তো দেখা যাক, ওয়েট করে থাকি, তারপর তো বাড়ি গিয়ে খেলা হবেই। তো চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে।
তো গাইস ওরা আসলো না, ঠিক আছে, এবার আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে যাবো। তো পুজো দেওয়া বলতে সেভাবে পুজো দেবো না, কারণ সেভাবে আসিনি। তো একটু ঘুরে এবার আমি বেরিয়ে যাবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বা ঘরে ঝুল করা হয়ে গেছে কোনা। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি গেছিলাম মাঝের গ্রাম। আর সুমিত দা বলেছিল যে মঙ্গলবারে তামতামের জন্য পুজো দিতে আসবে মাঝের গ্রাম কালীবাড়ি। তো আমি ভেবেছিলাম হয়তো রাহুল দাও আসবে, বাট ওরা কেউই আসেনি, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো যে তোমরা তো বলেছিলে যে অন স্ক্রিন, যে অন ক্যামেরায়, যে তোমরা মাঝের গ্রাম কালীবাড়ি পুজো দিতে আসবে। তো তোমরা বলেছিল যে হ্যাঁ আসবো। তো আর যাই হোক, ওই কারণে তোমাদের সাথে দেখা করার জন্য গেছিলাম, বাট তোমরা আসলে না। মানে একটু খারাপ লাগলো যে এত দূর থেকে গেলাম বাট তোমরা আসলে না এই রোদের মধ্যে। তো যাই হোক, নেক্সট টাইম যদি আবার কোনোদিন সুযোগ হয়, যদি কোনোদিন মাঝের গ্রামে আসো অবশ্যই বলে দিও যে যাচ্ছি। কিন্তু সেদিন তোমরা যদি বলেই বা থাকো, তো সেদিন মানে পুরোপুরি যেদিন আসবে শিওরলিভাবে বলবে যে না আমরা এসছি বা যাব। আমার মতো আরও অনেকেই বসেছিল এখানে, গিয়ে দেখি আরও 3-4টে মেয়ে, একটা ছোট বাচ্চা বসেছিল। আর যাই হোক, তো ওরা বললো যে রাহুল দা সোনাদির সাথে দেখা করবো। আমি বেসিক্যালি ওই রাহুল দা সোনাদির সাথে দেখা করার জন্য গেছিলাম। পূজাদির সাথে দেখা, আমার ভালো লাগে, ওদের ভিডিওগুলো ভালো লাগে। রাহুল দা, সোনাদি, পূজাদি, সুমিত দা, অনন্যাদি, এদের ভিডিওগুলো ভালো লাগে আমার, ঠিক আছে। তো যাই হোক চলো, ব্যাড লাগ আমার, দেখা হলো না, তোমরা আসলে না। বাট ভালো লাগলো এটা জেনে যে তোমরা বলেছিলে, তোমাদের মানে তোমাদের ভিডিও দেখেই আমি গেছিলাম আর কি। তো যাই হোক চলো, নেক্সট টাইম কোনোদিন আবার যদি সুযোগ হয় দেখা হবে। আমি ঘেমে যাচ্ছি, দেখো গাইস কি অবস্থা, এত পরিমাণে গরম পড়ছে। জাস্ট তোমাদের সাথে ভিডিও করছি বলে ফ্যানটা অফ করে দিয়েছি। আর কি বলবো, চলো আজকের ভিডিওটা অবধি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।